খুব শীঘ্রই কি সিমলা মানালি ট্যুরে আসছেন? স্পেশালি বলতে গেলে মানালি আসছেন। মানালি আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা, কিন্তু মাঝে মাঝে একটু আশঙ্কারও কারণ হয়ে যায়। মানালিতে খাবার দাবার বেশ এক্সপেন্সিভ, কারণ পাহাড়ি অঞ্চল বলে। আর সেই মানালিতে বাঙালি খাবার পাওয়া বেশ দুঃসাধ্য। আজ থেকে 12 বছর আগে আমি যখন মানালি এসেছিলাম তখন বেশ আমি বাঙালি হোটেলের সন্ধান পেয়েছিলাম। এবার এসে দেখলাম সেটি বন্ধ। তো খোঁজ করতে 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 আমি একটা দারুণ বাঙালি হোটেলের সন্ধান পেয়েছি। আমি দুপুরবেলা খেয়ে গেছি, তখন দাদাকে বললাম, দাদা আমি একটা ভিডিও বানাবো, প্লিজ আমাকে পারমিশন দেবেন? উনি বললেন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তার আগে একটু নামটা বলি, সেই দোকানটার নামটা কি। বাইরে বৃষ্টি পড়ছে, রাত্রিবেলা হয়েছে, তাও আমি ভিডিওটা বানাচ্ছি। দোকানের নামটা একবার দেখাই। হোটেলে আমি খেতে এসেছি, তার নাম হচ্ছে অন্নপূর্ণা। এনাদের থাকার জায়গাও আছে, প্লাস আবার নিজস্ব রেস্টুরেন্ট আছে, এবার বাঙালি রেস্টুরেন্ট, এবং বিরিয়ানিও পাওয়া যায়। কদিন পর থেকে বিরিয়ানিও পাওয়া যাবে। আচ্ছা, লোকেশনটা একটু বলি। এইটা হচ্ছে ম্যাল, এইটা হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে ম্যাল রোড। এই যে ম্যাল, এখান থেকে উল্টো দিকে হচ্ছে বনবিহারের জঙ্গল। এইটা হচ্ছে ম্যাল রোড। তার ঠিক বাঁদিক দিয়ে আপনি ঢুকে আসবেন, জাস্ট 50 মিটার আসতে হবে না, আপনি এই অন্নপূর্ণা হোটেলের আপনি সন্ধান পেয়ে যাবেন। আজ এই হোটেলের রেস্টুরেন্টে আমি বাঙালি খাবার ট্রাই করব। আমি বলছি মাটন খাবো, আমার সঙ্গে আরও দুজন স্টুডেন্ট আছেন, আর দেবজ্যোতি আছে, দেবজ্যোতি চিকেন খাবে। সবাই মোটামুটি খেয়ে তার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি দুপুরবেলা খেয়েছি, আমার ভালো লেগেছে। আমি আবারও বলছি, ওদের সামনে বলছিলাম, তাই জন্য ওদের রিভিউটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সত্যি কথা বলছি, এই সিমলা মানালি ট্যুরে এসে মানে এত চারদিকে সিমলায় পাঞ্জাবি খাবার, এই অমুক খাবার খেয়ে আমার আর ভাল লাগছিল না। তখন একটু বাঙালি খাবারের সন্ধান পড়ে। আর এত বড় ট্যুরে একটু বাঙালি খাবার না পেলে বারবার ঘরের কথা মনে পড়ে যায়। যখন এখানকার বাঙালি খাবার পেলাম, তখন কিন্তু ঘরের স্বাদও মনে হলো এখানে পেয়ে গেলাম। চলুন একবার একটু দেখা এই জায়গাটা। এই জায়গাটা এরকম, এখানে অনেকজন মিলে খেতে বসতে পারে। মোটামুটি যা দেখতে পাচ্ছি 20 থেকে 25 জন তো বসে খেতেই পারবে, তাই তো? আচ্ছা, এখানে মোটামুটি 42 জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই হোটেল বা রেস্টুরেন্ট যিনি চালান, তিনি আমার সামনেই বসে আছেন। মা আর ছেলে মিলে ওনারা চালান। ওনাদের আসল বাড়ি হচ্ছে বেলুড়ে। একবার ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার। আচ্ছা, বলি কবে থেকে এটা আপনি চালাচ্ছেন এটা? আমি অন্নপূর্ণা কিচেনটা হয়ে গেছে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। বাট তখন একটা ক্যাফে ছিল, ছোট ছিল। তারপরে আমার মোটামুটি আমার যারা খেয়ে দিয়ে খুব প্রশংসা করেছে, তাদের যেই আলাম না, এত ছোট ক্যাপাসিটিতে আমার হবে না, আমি একটা বড় রেস্টুরেন্টই। এটা আজকে হয়ে গেল 18 দিন। আচ্ছা, এটা নতুন রেস্টুরেন্ট, এটা 18 দিন হয়ে গেল। আচ্ছা, কিন্তু নামটা একই রেখেছি। আচ্ছা, জোম্যাটো চালু হয়ে গেছে। আচ্ছা, যারা মনে করেন আমরা একটু দূরে থাকি, এসে খেতে পাচ্ছি না, তাদের জন্য জোম্যাটোর সার্ভিস স্টার্ট করা হয়ে গেছে। আচ্ছা, বলছি একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন। 8777-541-356। আচ্ছা, বাঙালি খাবার তো সবই পাওয়া যায়। আমি যা দেখলাম মেনু কার্ডে, একটু মেনু কার্ডটা দেখানো যাবে? 100 বার। হ্যাঁ, একটু মেনু কার্ডের দিকে আলোকপাত করা যায়। আমি তারপরে দিদির সঙ্গে কথা বলছি। যেমন একটা ধারণা দেওয়া যায়, ব্ল্যাক টি 15 টাকা, আচ্ছা, টি হচ্ছে মানে দুধ চা হচ্ছে 20 টাকা। এটা মোটামুটি ধারণা ছিল। এবার থেকে একটা বাঙালি থালি, যে থালি কিরকম দাম আছে একটু যদি বলা যায়। একটা ভেজ থালি হচ্ছে, ভেজিটেরিয়ান থালি হচ্ছে 150 টাকা। তার মধ্যে সব থালিতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি, ঝুরি আলু ভাজা বা বেগুন ভাজা, আর তার সঙ্গে চাটনি, পাঁপড়। আচ্ছা, একজন একটা থালি আনলিমিটেড, পেট ভরে, মানে পেট চুক্তি, একদম আনলিমিটেড। আর একটা জিনিস দেখলাম, আপনার ভাতের চালটা দেখলাম, আগে আসতে 12 বছর আগে এসেছিলাম, বাঙালিতে আতপ চাল দেওয়া হতো। আজকে খেলাম, দেখলাম সেদ্ধ চাল, একদম পিওর বাঁশকাঠি চাল খাওয়া। হ্যাঁ, দেখলাম বেশ বড় বড়। আমি দেখাবো, ভিডিওর মধ্যে দেখাবো, দারুণ। আর মাটন থালি আমি তো জানি দামটা কত, আমি দাম পে করেছি আজকে। এই থালির মধ্যে সব এই একই জিনিস থাকবে, তার সঙ্গে মটন থালিতে 2 পিস মাটন থাকে, 250 টাকা একদম। আর ফিশ থালি কি ফিশ এটা? মানে রুই মাছ থাকলে 190 টাকা, আর কাতলা মাছ থাকলে 220 টাকা। আচ্ছা, ভালো মাছ পাওয়া যাবে তো? একদম ড্যামের মাছ, পান্ডু ড্যামের থেকে মাছটা আসে, ওখানে চাষ হয়। কিন্তু মাছটা খুব একটা বড় হয় না, আচ্ছা, ছোট, 2 কেজি। ঠিক আছে, ড্যামের মাছ তো, কিন্তু মাছটা খুব টেস্টি আর ফ্রেশও থাকে, একদম একদম। আচ্ছা, আপনাদের একটু টাইমিংটা বলে দিন, মানে কখন কি কি খাবার পাওয়া যায়? সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্রেকফাস্ট। বেলা 11টা, তার মধ্যে 10:30 থেকে ভাত ডাল চালু হয়ে গেছে বাঙালিদের। তার সঙ্গে থাকছে বিকেল 5টা 5:30 পর্যন্ত
ডাল ভাত থালি সব থাকছে। তারপরে রাত্রি আমার মোটামুটি রাত্রি 11:30 পৌনে 12টা পর্যন্ত ওপেন টু অল খোলা। এর মধ্যে জোম্যাটো হয়ে যাবে, জোম্যাটো আছে, কোনো অসুবিধা হবে না। ওকে ওকে। আর পেমেন্টের ক্ষেত্রে কি অপশন আছে? আমি তো দেখছি ফোন পে, গুগল পে, ফোন পে আছে, ফোন পে, ক্যাশ অপশন আছে। ভেরি গুড। যাহা তো নতুন এখনো কার্ড অপশনটা চালু হয়ে যাবে আগামীকাল, মানে আগামী দিনগুলোতে আশা করি। এখানকার আমাদের এখানে একটা নিয়ম হচ্ছে স্টেট ব্যাংকে গিয়ে বা কোনো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে করতে হয়। ওকে ওকে। মিনিমাম 1 মাস টাইম লাগে সেই ক্ষেত্রে। ঠিক আছে ঠিক আছে ওকে। আমি ভিডিওতে এক্স্যাক্ট লোকেশনটা বলেছি, আপনার মুখ থেকে একবার শুনতে চাই সবাই, একবার বলুন এক্স্যাক্ট লোকেশনটা কি? আমাদের অন্নপূর্ণা কিচেনটা একদম ম্যাল রোড থেকে 100 পা ইয়াক বা স্নোভিউ হোটেলের একদম অপোজিটে, মানে ফার্স্ট বাঙালি হোটেল দিয়ে স্টার্ট আমাদের হোটেলটা। ওকে 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 ঠিক আছে, ধন্যবাদ। যেটা দিয়েছে সেটা হচ্ছে থালিতে যেটা আছে, ভাত দিয়েছে, এটা হচ্ছে বাঁশকাঠি চালের ভাত, সেদ্ধ চাল, পাঁপড় আছে, আলু ভাজা আছে, আচ্ছা আলু পোস্ত আছে, এটা একটা মিক্স ভেজ আছে, এটা কিন্তু চেঞ্জ হয়, ডাল আছে, মুসুরির ডাল, আর মাটন আছে। আমরা মাটন থালি দিয়েছি বলে, দেবজ্যোতি সিমিলার সব কিছু, শুধু ও মাটন খায় না বলে ওকে চিকেন দেওয়া আছে, 2 পিস করে চিকেন দেওয়া হয়েছে। আর দামগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। মাটন থালি 250 টাকা, চিকেন থালির দামটা আমি ভুলে গেছি, এটা আমি দিয়ে দেবো। আর খাওয়া শুরু করো। এবার আমি একটু পরে খাচ্ছি, আগে রনি, সৌপর্ণ আর দেবজ্যোতি তোমরা খাওয়া শুরু করো। আমি তো খেয়ে গেছি দুপুরবেলা, আমার মতামত থেকে তোমাদের মতামতটা একটা গুরুত্বপূর্ণ। রনি প্রথমে ডাল ভাত দিয়ে শুরু করছে, সবাইকে ডাল ভাত দিয়ে তো সৌপর্ণ ভালো, কি বলছো? ভালো লাগছে ডাল ভাত? আচ্ছা, একটা জিনিস আমি দেখেছি যেটা আমার দুপুরবেলা কথা, আমি একটু নুন কম খাই, আমার কোনো অসুবিধা হয়নি। এখানকার খাওয়া দাওয়ারে একটু এটা নুন একটু কম খায়, তো এটাই, একটু আর কিছু না। আর দেবজ্যোতি কিন্তু খুব বেশি নুন খায়, তোমরা নুন কম খাও প্লিজ, ঠিক আছে? তাহলে ডাল ভাত আলু ভাজা ঠিকঠাক একদম। খেতে খেতেই বলে দে 5-এ কত দেওয়া যাবে? 4.5। ঠিক আছে, ডালটা এত ভালো হয়েছে তাই? ঠিক আছে। বলছি তুই কি আলু পোস্তটা খেয়েছিস? একদম, আলু পোস্তটা এর ভেতর থেকে সর্ষের একটা ঝাঁঝ বেরাচ্ছে, সর্ষের তেলের ঝাঁঝ বেরোচ্ছে, ঠিক আছে। তোমার ফেভারিট শশা নাও কখন? মাংসের সঙ্গে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে এই যে আলুটা আমি সকালবেলা খেলাম, মানে এত টেস্ট করে, মানে এখানকার কোথাও আলু মানে লাহুলি আলু, এটা দিয়েই হচ্ছে লেস কোম্পানি, এই কোম্পানির আঙ্কেল চিপস, এই চিপসটা তৈরি হয় এই আলুটা দিয়ে। আজকে যখন কোকসার যাচ্ছিলাম, ওই চন্দ্র নদীর বাঁদিকে দেখলাম জমিতে কপি চাষ হয় আর আলু চাষ হয়, সব অর্গানিক। অর্গানিক আমি দেখছিলাম আজকে, আমরা কোকসার যাওয়ার পথে পড়েছিল আমাদের। একটু কস্টলি, কিন্তু এটা দিয়ে ফ্রাইটা খুব ভালো, দারুণ দারুণ স্বাদ, পুরো আলু ভাজাটা খুব সুন্দর। একদম একদম, থ্যাংক ইউ। আচ্ছা আমি শুরু করি, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে ডালে, এটা রেখে দিই, ডালটা দিই, এই যে আচ্ছা ডাল একটু পাতলা, ঠিক আছে। আর এই পাতলা ডাল আমি কি করি, চুমুক দিয়ে খাই, একদম ঠিকঠাক। আমার ডালটার থেকে আলু ভাজাটা বেশি ভালো লাগে, একদম ঠিকঠাক। বলো এটা মিক্স ভেজটা ডিশ কেমন? ভালো, এখানে মোটামুটি সব রকমেরই সবজি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, গাজর দেওয়া আছে, বিনস দেওয়া আছে, কড়াইশুঁটি দেওয়া আছে, কপিও দেওয়া আছে, ফুলকপিও দেওয়া আছে। টেস্ট কেমন? ভালো, টেস্ট ভালো। আচ্ছা, মিক্স ভেজটা নিচ্ছি, রনি তো বলেই দিল যে কী কী আছে, আমি জাস্ট একটু টেস্টটা বলে দিই। আলুটা একটু বেশি আছে, একটু খেয়ে দেখি কেমন। একটু টক টক ভাব লাগছে কেন? টমেটো দিয়েছে, টমেটোর পেস্ট দারুণ। এটা রুটিও খাওয়া যাবে না দিয়ে বল? হ্যাঁ, রুটি, পরোটা। তবে একটা জিনিস বলো, সেটা হচ্ছে বেশ ঝাল লাগছে, কিন্তু আমি অতটা ঝাল খাই না। তোর লাগেনি বল ঝাল? না, ঠিকঠাক। তোমার ঝাল লেগেছে? তোর হালকা, আমার একটু ঝাল লাগছে। হ্যাঁ, আমি একটু ঝাল কম খাই। আমি এখানে ভিডিও করছিলাম, মানে খাওয়া দাওয়ার ভিডিও করছিলাম, তো আমার উল্টো দিকে দাদা বসেছিলেন, উনি দাদা বলবো আঙ্কেলই বলবো, তো উনি ওনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি। ওনার একটা মতামত দিই যে ওনার এই হোটেলে খেয়ে তার অভিজ্ঞতাটা কীরকম, কাইন্ডলি একটু বলুন। আপনার অভিজ্ঞতা খুব ভালো লাগলো, অ্যাকচুয়ালি টিপিক্যাল বাঙালি রান্না, ওই জন্যই নামটা দিকে ঢুকেছিলাম আর কি। একদম, আমিও। হ্যাঁ, কারণ এখানে মানালিতে বাঙালি ফুড কোর্ট আমি দেখি না, মানে একটাও দেখিনি, এটাই দেখলাম আর কি।
তো সেদিক থেকে ভালো লাগলো, এক্সপেকটেশন যেরকম ছিল। চিকেনটা বিশেষ করে একদম টিপিক্যাল বাঙালি চিকেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্লিজ আপনি অন্য দিন এসে অবশ্যই মটনটা একবার ট্রাই করবেন এখানে, এটা আমার মানে রেকমেন্ডেশন রইল। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো চিকেন তো খেয়ে নিলে, আমি ইচ্ছা করে একটু অপেক্ষা করলাম। তোরা মটন খেয়েছিস, কেমন লাগলো চিকেনটা? গরম বাড়িতে যেমন হয় হ্যাঁ, ঠিক সেরকম। অতিরিক্ত ঝাল না, তেল মশলাও না। আচ্ছা, পিস দুটো মটন চিকেনের কোয়ালিটি কেমন? খুব ভালো, খুব ভালো, ফ্রেশ। মাটনটা বল, সুপর্ণও বল। আমারও স্যার ভালোই লেগেছে, ঘরোয়া রান্না। হ্যাঁ। আর মাটনটা একদম মানে খুব সেদ্ধ হয়নি আর খুব কাঁচাও নেই, একদম ঠিকঠাক, একদম। বল মাটনটা সম্বন্ধে বল। খুব সুন্দর হয়েছে, ঝোলটা পুরো একদম বাড়িতে যেমন আমরা খাই ওরকম। হ্যাঁ হ্যাঁ ওয়েল কুকড হয়েছে। হ্যাঁ, এই যে মাটনটা একবার একটু নিই। ও বাবা, এই যে মাটন একবার আমি খেয়ে দেখি। আচ্ছা, এই হালকা ধনে পাতার গন্ধ বেরোচ্ছে, আর যেটা বলা ঝোলটার ভিতরে মটনের গন্ধ ম করছে, মটনের গন্ধ ম করছে, সত্যি কথা বলছি। আর মটনের পিসগুলো এরকম একদম ঠিকঠাক পিস। আর একটা বাইট দিয়ে মাটনটা খেয়ে দেখি, একটু কাছে নিয়ে আসতে দেবো যেদিকে, একটু কাছে নিয়ে আসো। মাটনটা দেখো কি নরম, দেখো এই দেখো মটনটা একদম নরম। মাটনটা একবার খেয়ে দেখি, দুর্দান্ত। আরে একটা জিনিস মিস করছি, একটু আলু হলে জমে যাবে। একদম একদম। মটনের সঙ্গে আলুটা একটু দরকার। চিকেনের সঙ্গে তাই। এটা দিদিকে আমি অনুরোধ করবো যে মটনে এক পিস আলু দেবেন। আলু দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে তো ঠান্ডা, হ্যাঁ। বারবার গরম করতে হয়, তাতে আলুগুলো না ঘেটে যায়। ও আচ্ছা, সেই জন্য কেউ যদি অর্ডার দেয় স্পেশালি হ্যাঁ। যে আমাকে 1 কেজি মটন দাও। আমরা 7-8 জন আছি, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা আলু দিয়ে মটনটা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো খাওয়া দাওয়া করলাম, রেটিং যদি করতে পারেন 5-এর মধ্যে আমি 4 থেকে 4.5 দেবো। 5 দিতে পারছি না, যদি আলু দেয়নি বলে। যাই হোক, আচ্ছা দিদির সঙ্গে তো পরিচয় করালাম, আর এই যে দিদির ছেলে, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম কৃষাণু চক্রবর্তী। আচ্ছা, কৃষাণু, আপনারা হয়তো দিদি বা কৃষাণু যে কোনো কাউকে এখানে পেতে পারেন। দারুণ ব্যবহার, আজকে ওর এত সুন্দর মানে আতিথ্যতা বা আন্তরিকতা দেখছিলাম। দুজন জাপানি ভদ্রমহিলা ভদ্রলোক খেতে এসেছিলেন, তাদের সঙ্গে এত সুন্দর উনি বিহেভ করছিলেন, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাদের দেখুন কাস্টমার সার্ভিসে থাকলে আমাদেরকে অতিথি দেবো। আচ্ছা, লাস্ট কথা যেটা বলার সেটা হচ্ছে, আমরা জিনিস লক্ষ্য করলাম, দেবজ্যোতি চিকেন খাচ্ছিল, ও মাটন খায় না, মাটন কোনোদিন খায়নি, ওর গন্ধ সহ্য হয় না। চিকেনের গ্রেভি মাটনের গ্রেভি আলাদা তো? সব মানে দেখুন, চিকেন ডিম, আমাদের চিকেনের গ্রেভি হয়, হ্যাঁ। মাটনের গ্রেভি হয়, আর ডিমের গ্রেভি, আর মানে এইগুলো আলাদা হবে। কারণ কি তার সব থেকে মেন জিনিসটা হচ্ছে বেসিক্যালি টেস্ট। আচ্ছা, একদম। নাহলে আপনার কোনদিন টেস্ট আসবে না, কারণ চিকেনের গ্রেভিটা আপনার আলাদা টেস্ট হবে, হ্যাঁ, হ্যাঁ। মাটনেরটা ওই জন্য আমরা আলাদা আলাদা করে কষিয়ে রান্না করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ, আমি ইউটিউবার বলে যে আমাকে ভালো খাইছি এরকম না, যারা আসবে আমার ভিডিও দেখে বা যে যারা, তারা যেন ভালো পরিষেবা পায়, এটাই। আমাদের সবাই ইউটিউবার বা এরকম না, সবাই আমাদের সবাই বলি আসুন, মজা করুন, ভালো করে খেয়ে এনজয় করুন। একদম। আপনাকে তো আলাদা করে কোথাও খাওয়াইনি। না 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 না, সবার মধ্যে ওটাই দরকার, ওটাই দেয়। আমাকে বরং একটু কম দেবেন, বরং যারা আমার ভিডিও দেখে তাদেরকে একটু ভালো করে তাদের আমরা সবার জন্য এক রকম করে করি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।